নমস্কার, মশলা ও মনের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাগদা চিংড়ির মালাইকারি বানিয়ে দেখাবো। তার জন্য একটা মিক্সির মধ্যে দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, 4টে কিশমিশ, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সরিষা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি একটা নারকেল আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম, সেটাকে ওই মিক্সির বাটির মধ্যে দিয়ে আবারও একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব, যাতে আমার নারকেলের দুধটা বার করতে সুবিধা হয়। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে দেব। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। 2 চামচ সরিষার তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব একটু লবণ। লবণটা দেওয়ার পরে বাগদা চিংড়িগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দেবো একে একে সবই। দিয়ে এবার একটু চিংড়ি মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব বাটিতে তুলে নিয়েছি। এবার ওই কড়াটা গরম হয়ে গেলে আবারও ওই কড়াইতে আমি 2 চামচ সরিষার তেল দিয়ে দেব। তেল দেখো আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার ঠিক এই সময় আমি দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা দিয়েছি আমি জাস্ট ফোড়নের জন্য। এবার দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আমার মশলার মধ্যেই কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে, ওই জন্য আমি 2টো দিলাম। এবার দিয়ে দেবো তেজপাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে মশলার পেস্টটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে মশলাটা পুড়ে গেলে একটা বাজে গন্ধ বেরোতে শুরু করবে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, দিয়ে আবারও পেস্ট ভালো করে নাড়াচাড়া করব। এবার একে একে ভাজা চিংড়ি মাছগুলোকে ভাজা বাগদা চিংড়িগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে পাউডার দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এইবার আমি যে নারকেল থেকে দুধটা বার করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দেখো বাগদা চিংড়ির ঝোলটা কিন্তু ফুটছে। এবার আমি ওর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করার পরে 1/2 চামচ গরম মশলা অ্যাড করলাম, দিয়ে ভালো করে গরম মশলাটাকে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম চিংড়ি মাছগুলোর সঙ্গে। এবারে দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে নেব। নেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না তরকারিটাকে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে দেখো আমার বাগদা চিংড়ির মালাইকারিটা রেডি। আর তোমরা যে যেখান দিয়েই দেখছো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কেননা পরবর্তী ভিডিওটা পেতে